টিআরসির অলিক স্বপ্ন ও কদম আলীর কথোপকথন। কদম আলী: গুগল বিশ্লেষণ করে পেলাম ভ্যাট কনসালটেন্সি ফার্মের কাজ করা ও ফি নেয়ার ধরন তোমাদের সাথে মিল নাই। এক কথায় বলা যায় পাগলামির মাত্রা অধিক হলে যা ঘটে। স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় জেনেও কথাগুলো শুনতে চাই। থামলো কদম আলী। বললাম, জেনে বুঝে নিজের ক্ষতি করে সমাজের ভালো চাওয়া মানুষগুলো পাগল বলে সংজ্ঞায়িত হয়। পাগল হলো সে যার কথা অন্যরা বুঝতে পারে না, অনুপ্রেরণা ও স্বার্থহীনভাবে ভালো চাওয়া শাহরিয়ার স্যার, যিনি পাশে থাকায় বর্তমান অবস্থান তৈরি হয়েছে, যিনি বহু আগেই বলেছেন শেষ সময়ে পাগল হওয়ার সম্ভাবনা বেশি। ওনার বলা কথাই সত্যি হতে চলেছে। গুগল বিশ্লেষণ করে পাগলামি সার্টিফিকেট দেওয়ার দরকার ছিল না। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কদম আলী বলল, সঠিকভাবে তিনি বোঝেন বলে হয়তো বলে রেখেছেন। বলা শুরু করো কর্মপদ্ধতি বা পাগলামির সীমারেখা নিয়ে যা মাথায় আসে। বললাম, ভ্যাট আদায়ের পরিমাণ বৃদ্ধি ও পরিধি বাড়ানোর বিকল্প নাই। পরিধি বাড়াতে হলে রাস্তায় ব্যবসায়ী পাওয়া যাবে না। প্রথমে পণ্যের শুরু থেকে ভোক্তা পর্যন্ত ব্যবসার ধরন অনুসারে সাপ্লাই চেইন ধরে ব্যবসায়ী পাওয়া যাবে। প্রতিটা স্তরের ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে হবে। এভাবে প্রতিটা ব্যবসার ধরন অনুসারে চেইন সিস্টেম করে ভোক্তা পর্যন্ত গেলে ভ্যাটের পরিধি বাড়বে বলে মনে হয়। কদম আলী বলল, প্রথমটুকু তো ভালোই লাগলো। ভ্যাট আদায়ের পরিধি বাড়ানোর ওয়ে আউট বা পরিধি বাড়ানোর কৌশল হিসেবে মানা যায়। বললাম, দ্রুত ভালো বলার উদ্দেশ্য ভালো হয় না। ব্যবসায় প্রতিটা স্তরের কার ভ্যাট দায়ের পরিমাণ কত হবে এবং সেটা নির্ভর করবে সেই স্তরের মূল্য সংযোজনের ভিত্তিতে ভ্যাট প্রদানের পরিমাণ। প্রতিটা স্তরের ভ্যাট প্রদানের দায় নিশ্চিত করা ও লাভজনক ওয়ে আউট করে ব্যবসার ধরন অনুসারে সিস্টেম ডেভেলপমেন্ট করে দিতে হবে, যাতে করে ভ্যাট প্রদানের ভীতি দূর হয়ে উৎসাহসহ ভ্যাট প্রদানের পরিবেশ তৈরি হয়। কদম আলী বলল, প্ল্যান তো উইন উইন পজিশন ঠিক রেখেছ। ভ্যাট আদায়ের পরিধি ও পরিমাণ বৃদ্ধি পাওয়া বুঝলাম, বাকি রইল ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়। বললাম, ভ্যাট সিস্টেম হবে উৎপাদক বা বাণিজ্যিক আমদানিকারক, যেখান থেকে পণ্যের জার্নি শুরু হয়। শুরু থেকে ভোক্তা পর্যন্ত সকল স্তরের ব্যবসায়ীকে এক ভ্যাট রেটের আওতায় এনে রেয়াত নেয়ার ব্যবস্থা করলে দ্রব্যমূল্যের দাম কমবে। ভ্যাট আদায়ের বিশেষ সিস্টেম বাস্তবায়ন করলে পণ্যের দাম 3 থেকে 4% কমানো যাবে। ব্যবসায়ী পণ্য মূল্য কমাতে পারলে সমপরিমাণ মূল্য ভোক্তা পর্যায়ে কমে যাবে আর মূল্যস্ফীতি ও ভোক্তা অধিকার সংরক্ষিত হবে। কদম আলী বলল, এই জায়গাটা বুঝলাম না। ও আচ্ছা, বর্তমানে বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভ্যাট হার ভিন্ন থাকা এবং সেটা মোট মূল্য এর উপর আদায় হওয়ার কারণে ব্যবসায়ীগণ উৎসাহসহ ভ্যাট প্রদান করছে না বা করতে চাইলে সেই পরিমাণ পণ্য মূল্য বৃদ্ধি পায়। মূল্যস্ফীতির জন্য এটা একটা কারণ বলে মনে হয়। গুগলের কানেকশন ছুটে যাওয়ায় তথ্যগুলো না পাওয়ায় প্রশ্ন করেছিলাম। সম্পূর্ণ বিষয়টা সামারি বা মূল থিম আকারে তুলে ধরো। বললাম, পণ্যের সাপ্লাই চেইন অনুসারে পণ্যের ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট করলে প্রতিটা স্তরে রেয়াত নেওয়ার ব্যবস্থা থাকায় মূসক চালান ও প্রদত্ত ভ্যাটের পরিমাণ নিশ্চিত করবে চেইনে থাকা পরবর্তী ব্যবসায়ী নিজ অংশের ভ্যাট প্রদানের দায় ঠিক রাখতে। চেইন সিস্টেমে থাকায় ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাবে। অভিন্ন ভ্যাট হার ও রেয়াতের ব্যবস্থা থাকা ও নিজ অংশের ভ্যাট দায় বোঝার কারণে অটো মনিটরিং সিস্টেম তৈরি হওয়ায় ভ্যাট আদায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। মূল কথা হলো, ব্যবসায়ীগণ ভ্যাট আইন জানতে চায় না, শুধু তার মতো করে ভ্যাট প্রদানের সিস্টেম চাই। কদম আলী বলল, প্রচলিত ভ্যাট আইন পরিপন্থী নয়, কিন্তু ফুল চ্যালেঞ্জের জায়গাটা হলো সিস্টেম ডেভেলপমেন্ট। সঠিক বলেছ, আইন নয়, সিস্টেম থাকা গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে এ ধরনের পদ্ধতি নিয়ে ভাবলে বাস্তবায়ন সহজ হতো। পাগলের পাগলামি বলে মনে হলেও উৎসাহসহ ভ্যাট প্রদানের বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। তিনি ওনার প্রথম রাজস্ব সম্মেলনে বলেছিলেন, এই স্বপ্ন একমাত্র তিনি ছাড়া আর কেউ বাস্তবায়ন করার ক্ষমতা বা ইচ্ছে পোষণ করেন বলে মনে হয় না। বর্তমানে যেভাবে কাজ করে যাচ্ছ সেটা ঠিক রেখে অপেক্ষায় থাকো, যদি কোনোদিন সুযোগ আসে সে পর্যন্ত যাওয়ার। বললাম, হওয়া বা না হওয়ার বিষয়ে কন্ট্রোল করার ক্ষমতা নাই। চেষ্টা করে যাচ্ছি জানা বিষয়গুলো লিখে যেতে। কোনো না কোনো সময় লিখে যাওয়া বিষয় হয়তো কারো নজরেও আসতে পারে।